হ্যালো বন্ধুরা, তো কেমন আছেন আপনারা? তো অনারের নতুন আরেকটি মোবাইল ফোন গ্লোবালি লঞ্চ হয়ে গেল, সেটি হলো অনার X9b। তো এই মোবাইল ফোনটিতে রয়েছে কোয়ালকমের একটি ভালো প্রসেসর, তার সাথে রয়েছে এই মোবাইল ফোনটিতে 1200 নিট পিক ব্রাইটনেস, 108 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা এবং আরও অনেক কিছু রয়েছে এই মোবাইল ফোনটিতে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা এই মোবাইল ফোনটি সম্পর্কেই জানবো এবং এটাও জানবো যে এই মোবাইল ফোনটি যদি বাংলাদেশে লঞ্চ হয় তাহলে কত টাকার আশেপাশে পাওয়া যেতে পারে। তো বন্ধুরা, অনার X9b এই মোবাইল ফোনটি গ্লোবালি মোট 3টি কালারে লঞ্চ করা হয়েছে। যে 3টি কালার আপনারা আমাদের মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এবং এই মোবাইল ফোনটি যদি ওয়েট ডিস্ট্রিবিউশন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে বলতে যাই, তাহলে এই মোবাইল ফোনটির ওয়েট হলো 185 গ্রাম এবং থিকনেস হলো 8 mm। তো ওভারঅল বলতে গেলে মোবাইল ফোনটির ওয়েট ডিস্ট্রিবিউশন আমার কাছে খুব পাতলা এবং ভালোই লেগেছে। এছাড়া এই মোবাইল ফোনটিতে আপনারা এট এ টাইম দুটো ন্যানো সিম ব্যবহার করতে পারবেন, কিন্তু এই মোবাইল ফোনটিতে কোনো প্রকার এসডি কার্ড অথবা মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন না। আর বন্ধুরা, এই মোবাইল ফোনটিতেও কোনো প্রকারের 3.5 mm জ্যাক দেওয়া হয়নি, যেটা আমরা বর্তমান সময়ে মিড রেঞ্জ অথবা ফ্ল্যাগশিপ মোবাইল ফোনগুলোতে দেখে থাকি। এছাড়া যদি ফোনটির ফ্রন্ট সাইডে চলে আসি, অর্থাৎ যদি ডিসপ্লে ডিজাইন নিয়ে বলতে যাই, তাহলে এই মোবাইল ফোনটিতে ব্যবহার করা হয়েছে একটি 5 হোল কাট ডিসপ্লে। এবং এই মোবাইল ফোনটির যে চারিদিকে চিন এবং বেজেল গুলো রয়েছে, যেহেতু এখানে একটি 3D কার্ভ ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, তাই জন্য এখানকার এই মোবাইল ফোনটির চারিদিকে চিন এবং বেজেল গুলো খুবই ন্যানো করা হয়েছে, যেটা আমার কাছে দেখতে খুবই সুন্দর লাগে। এছাড়া ফোনটি যদি ডিসপ্লে সাইজ নিয়ে বলতে যাই, তাহলে এই মোবাইল ফোনটিতে রয়েছে AMOLED 6.78 এর একটি ফুল এইচডি প্লাস এর ডিসপ্লে, যার রেজোলিউশন হলো 1220x2652 পিক্সেল। এবং এই মোবাইল ফোনটিতে রয়েছে 120 হার্টজ এর হাই রিফ্রেশ রেট এবং রয়েছে 1200 নিটস পিক ব্রাইটনেস, যার ফলে আপনারা এই মোবাইল ফোনটি ইনডোর অথবা আউটডোর দুটো কন্ডিশনে একদম ক্লিয়ারলি ব্যবহার করতে পারবেন। এছাড়া বন্ধুরা, এই মোবাইল ফোনটিতে রয়েছে একটি আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটা আমার কাছে বেশ ফাস্ট এবং অ্যাকুরেট মনে হয়েছে। এবং এই মোবাইল ফোনটিতে রয়েছে একটি মোনো স্পিকার, যেটা আমার কাছে এই প্রাইস পয়েন্ট থেকে এই মোবাইল ফোনটির একটি বিষয় খারাপ লেগেছে, সেটি হলো এই মোবাইল ফোনটির মোনো স্পিকার যদি এখানে আমাদেরকে একটি স্টেরিও স্পিকার দিয়ে যেত, তাহলে এই জায়গাতে আমরা ভিডিও কোয়ালিটির সাথে সাথে সাউন্ড কোয়ালিটিও এই জায়গাতে ভালো পেতাম। তো ওভারঅল বলতে গেলে এই মোবাইল ফোনটির ডিসপ্লেটি আমার কাছে দুর্দান্ত লেগেছে। শুধুমাত্র আমার কাছে যে বিষয়টি ভালো লাগেনি, সেটি হলো এই মোবাইল ফোনটির মোনো স্পিকারটি। এছাড়া যদি মোবাইল ফোনটির পারফরম্যান্স নিয়ে বলতে চাই, তাহলে বন্ধুরা আমি আপনাদেরকে যেটা ১ম এই শুরুতেই বললাম যে এই মোবাইল ফোনটিতে রয়েছে Qualcomm Snapdragon এর প্রসেসর। তো এই মোবাইল ফোনটিতে রয়েছে Qualcomm Snapdragon 6 জেনারেশন 1 এর প্রসেসর, যেটা হলো 4nm বেস একটি প্রসেসর। তো এই মোবাইল ফোনটির গেমিং পারফরম্যান্স নিয়ে বলতে গেলে, যেহেতু এখানে একটি ভালো প্রসেসর ব্যবহার করা হয়েছে, তাই জন্য এখান থেকে আপনারা দুর্দান্ত লেভেলের একটি গেমিং পারফরম্যান্স পেয়ে যাবেন। এছাড়া বন্ধুরা, এই মোবাইল ফোনটিতে রয়েছে আউট অফ দ্য বক্স Android 13 এবং রয়েছে ম্যাজিক UI 7.2। ছাড়া বন্ধুরা, এই মোবাইল ফোনটি একটি RAM ROM ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে, সেটি হলো 12 256 জিবি। এবং এই মোবাইল ফোনটির ব্যাটারি সেকশন নিয়ে বলতে গেলে, এই মোবাইল ফোনটিতে রয়েছে 5800 mAh এর ব্যাটারি, তার সাথে রয়েছে 33 ওয়াটের চার্জিং সাপোর্ট। ওভারঅল বলতে গেলে মোবাইল ফোনটির ব্যাটারি সেকশনটি আমার কাছে প্রাইস পয়েন্ট থেকে ভালোই লেগেছে। এছাড়া বন্ধুরা, এই মোবাইল ফোনটির কানেক্টিভিটির জন্য থাকছে ওয়াইফাই, ব্লুটুথ 5.1 এবং থাকছে NFC। যদি ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে বলতে চাই, তাহলে এই মোবাইল ফোনটির মেইন ক্যামেরাতে রয়েছে 108 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা এবং রয়েছে 5 মেগাপিক্সেলের একটি আল্ট্রা ওয়াইড ক্যামেরা এবং রয়েছে 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো ক্যামেরা। এবং ফোনটির সেলফিতে রয়েছে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এবং এই মোবাইল ফোনটির ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 4K এবং 30 এফপিএস এ ভিডিও শুটিং করতে পারবেন এই মোবাইল ফোনটির রিয়ার ক্যামেরা দিয়ে। এবং সেলফি ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 1080p এবং 30 এফপিএস এ ভিডিও শুটিং করতে পারবেন। তো বন্ধুরা, সর্বশেষে যদি এই মোবাইল ফোনটির প্রাইস নিয়ে বলতে যাই, তাহলে এই মোবাইল ফোনটি গ্লোবাল মার্কেটে যে প্রাইসে লঞ্চ হয়েছে, সেই প্রাইসটি যদি আমরা বাংলা টাকায় কনভার্ট করি, তাহলে এখান থেকে অ্যারাউন্ড ৩৫,০০০ টাকার আশেপাশে হয়। যেটা বাংলাদেশে যদি আসে, তাহলে আরো একটু বেড়ে এ জায়গাতে ৪০,০০০ টাকার আশেপাশে এই মোবাইল ফোনটি পাওয়া যেতে পারে। তো বন্ধুরা, সর্বশেষে আপনাদের কাছে এই মোবাইল ফোনটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং বন্ধুরা, এরকম ভিডিও প্রতিনিয়ত দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অলে সিলেক্ট করে রাখবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।